আলো ফোটার আগেই ভোর থেকে ঘন কালো মেঘে ছেয়ে যায় রাজধানীর আকাশ, আর সকাল থেকে শুরু হয় বৃষ্টি। এমন ঘটনায় ছন্দপতন ঘটেছে নগরবাসীর নিত্যজীবনে। বৈশাখের বৃষ্টিতে তাপমাত্রার পারদ নেমে গেলেও অফিসগামী মানুষ, শিক্ষার্থী, দিনমজুর সহ সাধারণ মানুষ পড়েছেন ভোগান্তিতে। সময় মতো কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান বা গন্তব্যে পৌঁছাতে বাধা পেতে হচ্ছে। কেউ কেউ আবার বাধ্য হয়েই ভিজেই রওনা হয়েছেন। আবহাওয়া অফিস বলছে, রাজধানী সহ সারা দেশে ঝড় বৃষ্টির এইরূপ থাকবে আগামী সপ্তাহ পর্যন্ত। আরো জানাতে রাজধানীর ব্যস্ত রাস্তা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, সকাল সকাল বৃষ্টিতে রাজধানীর সড়কের কি অবস্থা দেখছেন, জানাবেন। সুনন্দা, আপনাকে ধন্যবাদ। আসলে সকাল থেকে কিন্তু আজকে বৃষ্টি শুরু হয়েছে। বিশেষ করে গেল কয়েকদিনের টানা যে তাপপ্রবাহ শুরু হয়েছিল, তারপর থেকে কিন্তু রাজধানীতে কিছুটা গুড়ি গুড়ি ভাবে বৃষ্টি, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হচ্ছে। বিশেষ করে সকাল থেকে আজ কিন্তু বেশি শুরুটা হয়েছে। সেই ক্ষেত্রে অফিসগামী যারা আছেন তারা কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। আসলে বাস, পাবলিক পরিবহন যেটি রয়েছে, সে পাবলিক পরিবহন চলাচল কিছুটা ধীর গতিতে চলছে এবং স্কুল, কলেজ, শিক্ষার্থী সহ সব ধরনের যাত্রীদের একটু এই সময়টিতে আসলে আজকে যেহেতু সরকারি অফিস খোলা বুধবার, সেই কারণে সকাল থেকে কিন্তু একটু জ্যাম। তো আমরা যে কিছুক্ষণ আগে থেকে যে অফিসগামী যে যারা ছিল তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। যারা আসলে আপনারা কোথায় যাবেন এবং যাচ্ছি, সকালে বৃষ্টি হচ্ছে, সে কারণে কি কোন ধরনের ভোগান্তি হচ্ছে? ভোগান্তি হচ্ছে, রাস্তায় পানি বেজে গেছে, রিক্সা পাওয়া যাচ্ছে না, ভিজে যাচ্ছি, বাতাসে অনেক ছাতা ভেঙেই গেছে। আমরা আরেকজন নগরবাসীর কাছে জানতে চাই। অনেক কষ্ট করে আসছি, এখন ওই যে বাসে উঠবো, এখন বৃষ্টিতে ভিজে আসছি, রিক্সা পাওয়া যাচ্ছে না, যে ওই যে গাড়ি যাচ্ছে। তো যেমনটি শুনছিলেন, তিনি কিন্তু জানাচ্ছিলেন যে আসলে রাজধানীতে সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, সেইখান থেকে কিন্তু সাধারণ মানুষ, অর্থাৎ যান চলাচলের জন্য যে গাড়ি, পাবলিক পরিবহনের দরকার ছিল, আসলে সেটিও পর্যাপ্ত বের হচ্ছে না। আর যে দুই একটি বাস চলাচল করছে, সেখানে কিন্তু একটু উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু যেহেতু আসলে আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে কয়েকদিন টানা এই বৃষ্টি থাকবে, সব মিলিয়ে কিন্তু এই সাধারণ মানুষ যারা এখন স্কুল, কলেজ এবং অফিসে যাবেন, সাধারণ নগরবাসী, তারা আসলে জানের জন্য অপেক্ষা করছেন যে কখন আসবেন। সব মিলিয়ে কিন্তু যে আপনি ডিবিসি নিউজের ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা দেখাতে পাচ্ছি। তো সব মিলিয়ে কিন্তু রাজধানী মহাখালী থেকে যে আজকের যে সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে, সে বৃষ্টিপাতের খবর ছিল আমার কাছে এই মুহূর্তে। নাজিম, ধন্যবাদ আপনাকে।